আমাদের আজকের গন্তব্যস্থল হচ্ছে পাশাখা আর তিস্তা রিভার ভিউ। তিস্তা রিভার ভিউ ক্যাম্প আর পাশাখা, এটা হচ্ছে ভুটানের কাছে। আমরা সকালবেলা বেরিয়ে পড়লাম, ছুটির দিন, ঘুরে আসি, দেখি কীরকম। আজকে হলো স্যাটারডে ডিসেম্বর 28 ডিসেম্বর। চলো জয়ন্তী আমরা যাবো কোথায়? তিস্তা রিভার ভিউ। তিস্তা রিভার ভিউ থেকে আমরা তারপর পাশাখা যাবো। এখানে রাত্রেবেলা হাওয়াটা মানে না, নদীর হাওয়াটা ওটাই ঠান্ডা। রাস্তাটা একটু ভালো করলে না, এই জায়গাটা থাকা যায় না রাত্রেবেলা, এত হাওয়া মারে না, পুরো ফাঁকা যে। আর পাথর গরম হয় না, গরম হলে আরো গরম। মেচিয়া বস্তি এটার নাম। মেচিয়া বস্তি থেকে সোজা আকাশের ইসেটা দেখো কি সুন্দর। মনে হয় আমরা কি চলে আসলাম? রাস্তার অবস্থা মারাত্মক, পাথর বোল্ডার ফেলে রেখেছে। এখানে তো সিস্টেম আলাদা। রাস্তাটা একটু ভালো করলে এগুলো তো গাড়ি না বাড়তো। রাখতে পারে, তাই নাকি? থাকলে 100 টাকা বাড়ি করে দিত। ও, খাইনি আবার কি আছে? ওইটাই খাওয়া দাওয়া করলে যদি পার্কিং ফিস না লাগে। এখানে তো খাবার রেটটা বেশি। পৌঁছে গেছো তিস্তা রিভার ভিউতে। তিস্তা রিভার ভিউ খারাপ না জায়গাটা? কি মনে হচ্ছে জায়গাটা কিরকম? জায়গাটা মনে হচ্ছে ভালোই হবে। ভালো হবে না? আমাদের নিউ ডেস্টিনেশন পাশাখা। দারুণ যাচ্ছি এখন পাশাখাতে, নেক্সট যাব। দেখায় গেটটা খুলে যাওয়া যাবে না? হ্যাঁ, ওই সামনের গেটটা খুলে এগিয়ে যেতে হবে। এগুলো রিসোর্ট টাইপের, এই কটেজ টাইপের বানানো আছে। প্রপার্টি তো, প্রাইভেট প্রপার্টিতে ওরা এখানে এই রিসোর্টের মতো করেছে। খারাপ না, না, ভালোই ভালো। ভালোই ছোট মতো হবে। ভালো লাগলো সিনারিগুলো সুন্দর। একটু জল দেখা গেছে, জল আছে। হ্যাঁ। ওয়াও, গুড। প্রচুর লোক এসছে, জায়গাটা বেশ সুন্দর। তিস্তা রিভার ভিউ আমাদের আগে কখনো আসা হয়নি। এইরকম বেশ সুন্দর শোভা এখানে দেখতে পাওয়া যায়। বেশ রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা আর কি। এই ধরনের পথ ডিঙিয়ে এই তোর্ষা যেটা বলছে আরে ওরা, জয়ন্তী পাহাড়ের ঠিক কাছে তোর্ষা নদীতে নামার অভিজ্ঞতাটা, এটা অসাধারণ মুহূর্ত একটা। এরকম মেঠো পথ, এর মধ্যে দিয়ে গিয়ে রিসর্ট থেকে বেরিয়ে জাস্ট লোহার গেটটা খুলেই ডান দিকে কিছুটা হেঁটে ঠিক বায়ে একটা বাঁশের সাঁকো রয়েছে, সেখান দিয়েই নদীতে নামতে হয়। অনেকটা দূর হেঁটে চলে এসেছি আমরা। আকাশ, পাহাড়, নদী সবই রয়েছে এখানটায়, কোনো কিছুই বাদ নেই। প্রকৃতি সব ঢেলে দিয়েছে এখানে। আর এইভাবে আমরা হেঁটে চলেছি, এবার নদীতে নামবো। মারাত্মক অভিজ্ঞতা, দেখা যাক। হ্যাঁ, বাঁশের সাঁকো দিয়ে এরকম কেমন অভিজ্ঞতা হয়। এইভাবে নামা, আমরা ওই এইভাবে নদীটাতে নামতে হচ্ছে। এইভাবে নেমে আসলাম,
এতটা নিচে। বাসের সাঁকো দিয়ে নেমে আসলাম। খুব ভালো, ব্রিজটা খুব দারুণ। তিতলি হাত ধরে ধরে নামো, হ্যাঁ দেখে দেখে নামো, পা স্লিপ করে কিন্তু। অদ্ভুত সুন্দর এই জায়গাটি। উপর থেকে নিচে নেমে এলাম, বাঁশের সাঁকো খুঁজে পেলাম আমরা এখন। এইভাবে নদীতে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে সাঁকো। জলের স্রোত, নিশ্চয়ই আওয়াজ শোনা যাচ্ছে। জলটা খুব ঠান্ডা। জলটা ঠান্ডা না? প্রচণ্ড ঠান্ডা জল, পাহাড়ি নদীর জল। এই সাঁকো দিয়ে আমরা ওই পাশটা যাব। কেমন লাগলো? জলটা খুবই ভালো, হ্যাঁ। ঠান্ডা, আর এটাও খুব ভালো লাগলো। বাসের সাঁকো বলে অন্যরকম, অনেক পরে মজা করলাম। ভেরি গুড। অসাধারণ অভিজ্ঞতা এটা একটা, আর বেশ সুন্দর। আসার আগ পর্যন্ত আমরা জানতাম না যে জায়গাটা এত ভালো হবে। অসম, ভেরি নাইস। সূর্যদেব মাথার উপর উঁকি মারছে, এখন একদম মধ্য গগন। এই জায়গাটা এত সুন্দর আমরা আগে ভাবিনি যে এত ভালো হবে। সত্যি অসাধারণ। জয়গার থেকে একটু আগে এটাকে বলে হচ্ছে তোরসা রিভার ভিউ ক্যাম্প। তোরসা রিভার ভিউ ক্যাম্পের রাস্তা মেচিয়া বস্তিটা পার করে আসতে হয় জয়গার রুটে। আর এত সুন্দর, এত নাইস এখানে ভিউ, জল, নদী, পাহাড় এবং আকাশের সৌন্দর্য অসাধারণ সুন্দর। না দেখলে বোঝানো মুশকিল। এই ছোট্ট সাঁকো তৈরি করেছে ওরা। আমার কথা হয়তো শোনা যাবে না, জলের এত আওয়াজ। তো এখানে এসে বসে থাকলে পরে সারাদিন কোনো যাবে কেটে যাবে, মন ভালো হয়ে যাবে। আমার মনে হয় সবাই এখানে আসতে পারে, খুব ভালো লাগবে জায়গা। জলের প্রচণ্ড আওয়াজ হচ্ছে। এবার আমরা পার হবো এই সাঁকোটা। আমার সহযাত্রীরা পার হয়ে চলে গেছে, এবার আমার পার হওয়ার পালা। তো চলুন সাঁকোর উপর দিয়ে ঘুরে আসি, আর ভার্চুয়ালি সবাই দেখে নিক সাঁকোটা। দারুণ স্রোত। কলকল শব্দে প্রাণ ভরে যায়। সূর্যের এত আলো আর জলের এত শব্দ, কথা এখানে শোনা খুব মুশকিল। তবুও চেষ্টা করছি মানে আকার ইঙ্গিতে হলেও জিনিসটার সৌন্দর্যটা বোঝানোর জন্য। দারুণ সুন্দর নদী, ঠান্ডা জল, আর চারিদিকে পাথর ছড়ানো। পুরো বেডটা মনে হচ্ছে স্টোন দিয়ে বানানো, খুবই সুন্দর। আর পাহাড়ের ঠিক পাশেই তার বেড, আর তার পাশেই নদী। এইটার কোনো তুলনা হয় না, দারুণ সুন্দর লাগে। কাঠকফি গ্রাম সারলে চান করতেছি। ইস গরমকালে আসতে পারবি না, প্রচন্ড গরম লাগে। দারুণ দারুণ। আরো ভালো। এই যে ওইদিকে তুললে এই সিনারিগুলো আসবে, দেখ এইদিকে তুললে ওই সিনারিগুলো আসবে। আসলে এরকম সুন্দর প্রকৃতি, ওইদিকে পাখি উঠছে,
আর এরকম পাহাড়, মাঝখানে এরকম স্টোনের বেড, পাহাড়ের নিচে, এইদিকে নদী, মানে প্রকৃতির সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছে, কোনো কিছু বাকি নেই, সব আছে এখানে। কেটলো খাবারের অর্ডার করা হয়ে গেছে? খাবার অর্ডার হয়ে গেল, কি কি অর্ডার লাঞ্চ করা টাইম হয়ে গেল, এখন লাঞ্চ করে নিয়ে আবার। কেমন লাগলো দিদি জায়গাটা? খুব ভালো, খুব ভালো। ভালো না? লোকেশনটা সুন্দর না? হ্যাঁ, এটা কিন্তু আমরা প্রথমবার খুঁজে বের করেছি। ওদের থেকে মানে এখান থেকে খেতে খেতে ভালো লেগেছে। হ্যাঁ, এখান থেকে বসে বসে খাওয়ার সময় ভুটানের পাহাড়গুলো দেখা যাচ্ছে। পাহাড়ের অপরূপ দৃশ্য এখান থেকে উপলব্ধি করা যাচ্ছে। স্টে অ্যারেঞ্জমেন্টও আছে, হ্যাঁ, ছোট ছোট কটেজ বানানো আছে রেস্টুরেন্টের সাথে সাথে, যেখানে তুমি চাইলে থাকতেও পারবে। সুন্দর মজা করতে পারবে। পার্ক আছে, পার্ক আছে, দোলনা আছে, সামনে পাহাড়ের অপরূপ দৃশ্য। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। রিসোর্টের ভেতরের জায়গাটা অনেকটা এরকম, এখানে কার পার্কিংয়ের সুবিধা রয়েছে, প্রচুর বড় এরিয়া। ভুটানের পাহাড় এখান থেকে খুব সুন্দর দেখা যায়। খাবার আসছে, কিছুক্ষণের মধ্যে লাঞ্চ সার্ভ করে দেবে ওরা, বলে দিল। হ্যাঁ, আমরা খাচ্ছি চিকেন মানচাও স্যুপ, তাই না? এটা হলো ডেলিশাস, খুব ভালো। এবার চিকেন মানচাও আমাদের অনেকটা খাওয়া হয়ে গেছে, অ্যাকচুয়ালি এটা আগেই তুলতে হতো। অনেকটা মিস হয়ে গেছে। আর এই চাউমিন এই মাত্র দিয়ে গেল, মিক্স চাউমিন। চাউমিনটা বেশ ভালো, পাতলা চাউমিন নয়, যেটা আমরা অ্যাকচুয়ালি ভালোবাসি না। এই চাউমিনটা বেশ ভালো। চিকেন কাবাব আসছে, চিকেন কাবাবটা আসছে, তো সব মিলেমিশে মোটামুটি একাকার, জমে উঠেছে খাবার। চিকেন শিক কাবাব, দারুণ সুন্দর প্রিপারেশন, দেখি মনে হচ্ছে খেতে দারুণ টেস্টি হবে। শিক কাবাব এনে দিয়েছি কিন্তু, হ্যাঁ, ফেভারিট ডিশ।
সেকেন্ড টাইম ট্রাই করছি, আমাদের ফাইনাল টাচ দেখা যাক কেমন হয় টেস্ট। স্প্রাইট দিয়ে। শোলা দিয়ে তৈরি করা উপরের এই ছোট ছোট কটেজের সিলিংগুলো, খুব বুদ্ধি করে বানানো। বেসটা হচ্ছে কংক্রিটের আর উপরের ছাদটা হচ্ছে শোলার। কটেজগুলো সত্যি খুব সুন্দর, মানে দূর থেকে দেখতে পাহাড়ের গায়ে মনে হচ্ছে যে একটা ছোট্ট ছোট্ট কুটির বাড়িগুলো হয় না, ওরকম। খুব ভালো ভিউটা। দোলনা চড়া কমপ্লিট হলো শখ? এখনো চড়া কমপ্লিট হয়নি, জাস্ট চললাম, দারুণ মজা লাগছে। আমার দিকে, আমার দিকে। একদম ক্যানভাসের ছবির মতো আঁকানো ওই জায়গাটা। ক্যানভাসে তুলির টান দেয়া যেন মনে হয় দেখলে, মানে প্রকৃতির ক্যানভাসে আঁকানো ভগবানের ছবি। এ অসম্ভব সুন্দর, মানে অবর্ণনীয়, অতুলনীয়, অনির্বচনীয়, অভাবনীয়, মানে যত বিশেষণ আছে সব প্রয়োগ করলেও কম পড়বে। এমনি সাধারণ জিপ নেই। কোথায় বললাম কি 3:30টায়? হ্যাঁ, কোথায় যাবি বলতো? ওই যে ফাঁড়ির পিছনে যে ওই ফাঁড়ির পাশ দিয়ে যে রাস্তাটা গেল, হ্যাঁ হ্যাঁ গেলি যাওয়ার, এখন ভালো লাগবে না, ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ 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 ফার্স্ট কোয়ার্টারটা, মানে সোজাই সোজা রাস্তাটাই, চিনছিস? লাগবে তোমাকে দেখি, দেখি আমি ভুটান যাইতে। ঠিক আছে, হইলে বলবো না। আজকে আকাশটা ঠিক আছে।
হ্যামিল্টনগঞ্জ। কালচিনি তো পড়বে নাকি? পরে কাজ তারপরে কালচিনি পৌঁছাবো, তারপরে কালচিনি পৌঁছাবো, তারপরে ডিমা। আর একটু গাড়িটা আগালে মনে হয়। লাগবে না, হয়ে যাবে। চলে এসছে সব, বাসের থেকে ওদেরকে খাবার দিচ্ছে তো, আর ওরা খাচ্ছে। রাস্তায় যাওয়ার পথে সামনের জয়গার গাড়িটা থেকে বাস থেকে খাবার দিচ্ছে, আর এরা এসে খেয়ে যাচ্ছে। এখন পৌঁছালাম হচ্ছে কালচিনি। কালচিনি ঢুকলাম, এরপরে রাজা ভাত খাওয়া। মোড়টা এখানে আগে বাজার করতে আসতো। অবশেষে পৌঁছে গেলাম আমরা ডিমা নদীতে। হাসিমারা, কালচিনি, হ্যামিল্টনগঞ্জ, রাজাভাতখোয়া, গারোপাড়া পার করে এখন ডিমাতে। ব্রিজের সৌন্দর্য বরাবরই দেখার মতো। অনেক ছোটবেলা থেকেই এখানে আসার অভিজ্ঞতা রয়েছে আমাদের। রাজাভাতখোয়া, ভাতখোয়া, গারোপাড়া, এই সমস্ত বাগান, এই এরিয়াতে ঘুরে বেরিয়েছি অনেক বছর। তারই সুবাদে সমস্ত জিনিসগুলো জানা পরিচিত হওয়াতে এখানে আসার স্বাদটা যেন একদম অন্যরকম। বিখ্যাত ডিমা নদী, প্রচুর লোকে বিকেলবেলা এখানে আসে। দেখুন এখানকার ভিউ। ডিমা নদীতে সন্ধেবেলায় সূর্য যখন অস্ত যাচ্ছে পশ্চিম দিকে, সেই সময়কার ভিউ এটা। এটাই সেই রেল ব্রিজ, ডিমা নদীর ওপরে তৈরি হওয়া রেল ব্রিজ।
প্রচুর লোক এখানে আসে। এখানে ছুটির দিনে ঘোরার জায়গা বলতে গেলে এটাই, কাছাকাছি দেখার মতো এটাই রয়েছে সবচেয়ে সুন্দর স্পট। এটা গাড়ি যাতায়াতের রাস্তা। ব্রিজের নিচ থেকে গাড়িটা দাঁড় করিয়ে আমরা এখন নিচে নেমে এসেছি। ওপরটাকে যদি দেখা যায় তাহলে ঠিক এই রকমটাই দেখায়। এখান থেকে আলিপুরদুয়ারের ডিস্টেন্স বেশি না। আমরা জয়গা থেকে ফেরার সময় পাশাখার রাস্তায় কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম। তারপর সেখান থেকে পাশাখার ভিউ দেখে আমরা হাসিমারা, হ্যামিল্টনগঞ্জ, কালচিনি, আটিয়াবাড়ি, গারোপাড়া, রাজাভাত খাওয়া হয়ে এখন এসে পৌঁছেছি এই ডিমা নদীর ওপর। এখানে দাঁড়িয়ে ডিমা নদীর ওপরে যে সূর্যাস্ত, এটা দেখা একটা অসম্ভব সুন্দর। এই মানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই এখানে খুব সুন্দর দেখায়। তাই এখানটা একবার দাঁড়িয়ে গেলাম এই মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য। দেখুন কত কুল ফলে আছে, জংলি কুল, মানে নদীর ধারে, ডিমা নদীর ধারে এই কুল গাছে প্রচুর পরিমাণে কুল ফলে আছে। শুনেছি হাতি নাকি কুল, চালতা এগুলো খেতে এখানে আসে। প্রচুর কুল গাছ আর প্রচুর কুল ফলে আছে এতে। সন্ধেবেলাকার ছবি আরও একবার সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি। অনির্বচনীয়, অবিস্মরণীয়, অনবদ্য, মানে অসাধারণ, অদ্ভুত সুন্দর এই দৃশ্য। দেখুন ডিমা নদী, নিচে যেখানটায় মানুষ পিকনিক করতে আসে ঠিক সেই জায়গাটার থেকে সন্ধেবেলাকার মুহূর্তের একটি দৃশ্য। কেমন লাগছে? ভালো, খুবই ভালো, কিন্তু জল নেই, জল শুকিয়ে গেছে। জল তো এই সময় থাকে না। শীতকালে জল, মানে পাহাড়ি নদীতে শীতকালে জল থাকে না, জল বর্ষাকালে হয়। আর কিছু কিছু নদীতে এক চিলতের সরু জল দেখা যায়, যেটা আমরা তোরসা রিভার ভিউ ক্যাম্পে দেখলাম। ওরকম ধরনের জলের স্রোত দেখা যায়, কিন্তু ভালো লাগে, দারুণ সুন্দর। আমরা তোরসা রিভার ভিউ ক্যাম্প এক্সপ্লোর করলাম আজকে। তোরসা রিভার ভিউ ক্যাম্প ফার্স্ট টাইম এক্সপ্লোর করলাম, দারুণ সুন্দর জায়গা। আর ওখান থেকে ফিরে এসে এখন যেটা আপনাদের বললাম আগে, হাসিমারা, জয়গা, কালচিনি, তারপর রাজাভাত খাওয়া, গারোপাড়া হয়ে এখন ডিমা নদীর উপরে আমরা দাঁড়িয়েছি। ডিমা নদীর এখানটায় রোড ব্রিজ, আর এই দিকটায় হচ্ছে রেল ব্রিজ, যেখান থেকে আমাদের ওই ট্রেনটা এই জঙ্গলের মধ্যে দিয়ে যায়। আর যেই ট্রেনটা এনজিবি থেকে ছাড়ে কালচিনি আলিপুরদুয়ার অব্দি পৌঁছায়, নিউ আলিপুরদুয়ার অব্দি। খুব সুন্দর, এইটাই সেই রাস্তা। আর এই সেই পুরনো ডিমা নদী, যেখানে আমরা অনেকবার এসেছি, কিন্তু জায়গাটা খুবই ভালো লাগে। প্রচুর লোক আসে এখানে সন্ধ্যের সময়। এখানকার মধ্যে এই কাছাকাছি ঘোরার জায়গা এটাই। তো এখান থেকে খুব কাছেই আলিপুরদুয়ার। এখন আমরা এখান থেকে ফিরে যাবো আলিপুরদুয়ার। আজকের মতো ঘোরার পালা কমপ্লিট। আবার দেখা হবে আপনাদের সাথে। সন্ধেবেলায় ব্রিজের উপর দিয়ে হাঁটা, এটা একটা আলাদা ধরনের অনুভূতি। মানে ডিমা নদীর ব্রিজের উপর দিয়ে আমরা হেঁটে চলেছি, চারিদিক থেকে গাড়িগুলো চলছে, আর প্রচুর লোক এই ব্রিজের দুধারে রেলিং ধরে দাঁড়িয়ে উপভোগ করছে সন্ধেবেলার এই দৃশ্যগুলো, যেটা কিনা কথা দিয়ে বর্ণনা করা কঠিন, শুধু ফিল করতে হবে। অসাধারণ অনুভূতি এটা। ব্রিজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি আমরা, ব্রিজের এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি। আজকে প্রচুর ঘোলা হলো, এখন একটু নিরিবিলিতে সময় কাটানোর সময়। সন্ধ্যেবেলার মুহূর্তটা ডিমা নদীর ওপরে অসাধারণ লাগে, অসাধারণ মুহূর্ত। এতক্ষণ আমরা সূর্যাস্ত দেখলাম, অনেকটা দূর ঘোরা হলো আজকে। সেই পাশাখা, তারপর তোরসা রিভার ভিউ,
ওখান থেকে ঘুরতে ঘুরতে হাসিমারা, কালচিনি, তারপর হ্যামিল্টনগঞ্জ, বড়ুয়াটি বাড়ি, রাজাভাতখাওয়া, গারোপাড়ার বাগানের ভেতর দিয়ে এখন ডিমার। তো ডিমার সৌন্দর্য অনেককাল আগে থেকে দেখে এসেছি আমরা, কিন্তু এখন আর নদীতে সেই জলটা নেই। আগে নদীতে জল থাকতো, এখন পুরো নদী দেখছি পুরো ড্রাই। শীতকালে একদমই শুকনো, বর্ষাকালটায় কিছুটা জল থাকে। আর এখান থেকে জয়ন্তীর রেঞ্জটা অসাধারণ সুন্দর। আর এখন আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, অল্প অল্প শীত করছে। এতক্ষণ আমরা সোয়েটার বা জ্যাকেটের প্রয়োজন হয়নি, কিন্তু এখন একটু আস্তে আস্তে মনে হচ্ছে যে জ্যাকেটটা পরতে হবে। তো ফিরতে হবে, এবার বাড়ি ফিরবো। ভালো থাকলো আজকের দিনটা। আবার কোনো একটা নতুন খোঁজে বা অন্বেষণে আমরা বেরোবো অন্য অন্য লোকেশনের জন্য। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। রাজাভাতখাওয়ায় পৌঁছালাম। রাজাভাতখাওয়ায় এখন আমাদের একটু টিফিন করব, স্ন্যাক্স, এই মোমো, চাউমিন, এগুলো একটু খেয়ে এখান থেকে এবার বাড়ি ফিরে চলবো আমরা। তো এখানে আমাদের আজকের যাত্রা এই পর্যন্ত। আর্টের টিচার যতীন্দ্র আজকে আমার সাথে দেখা হয়ে গেল এখানে ঘুরতে ঘুরতে। এটা অপ্রত্যাশিত আর একদমই মানে আমার এই সময় দেখা হওয়াটা একদমই ভাবা হয়নি। ভালো লাগলো দেখে, দারুণ সুন্দর। এতদিন পরে দেখা হবে ওই ভদ্রলোকের সাথে। আমার এটা থাকলে কাকার খবর